জানে কলকাতায় যাবে, নাই শিলিগুড়ি যাবে, নাই উত্তর মেদিনীপুরে যাবে, এভাবেই তো যে কোনো একটা জায়গায় তো যাবে। তো সেই জায়গাগুলো সিল কেন করা হলো না? ওই বর্ডার দেখে সিল করা হলো। এটা আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা। অথর্ব উপদেষ্টাগুলো যারা আছে, এই যে কয়দিন আগে গত নভেম্বরের 17 তারিখে ওনাকে জামিন করানো হয়েছে, হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শিশির মনির না, উনি হচ্ছে বিএনপির একজন অনেক বড় মাপের আইনজীবী। তো ও অস্ত্র মামলায় আমাদের এই যাদবরে একটা স্কুলে 17 লাখ টাকা মামলা, তারপরেও কেন ওকে সবকিছু জানা সত্ত্বেও ওর পক্ষে অনেক ধরনের ইনফরমেশন ছিল, ওর অস্ত্র মামলা ছিল, চাঁদাবাজি মামলা ছিল, তারপরেও কেন ওরে এইভাবে মানে পালাই যেতে দেওয়া হলো? কেন আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী তাকে ধরার জন্য সবকিছু সিলগালা করলো না? বাংলাদেশের যতগুলো বর্ডার আছে কেন সিলগালা করলো? জানে তো যে বর্ডার দিয়েই পালাবে, জানে তো যে ভারতে যাবে, জানে যে আসামে যাবে, জানে কলকাতায় যাবে, নাই শিলিগুড়ি যাবে, নাই উত্তর মেদিনীপুরে যাবে, এভাবেই তো যে কোনো একটা জায়গায় তো যাবে। তো সেই জায়গাগুলো সিল কেন করা হলো না? ওই বর্ডার দেখে সিল করা হলো না? আমরা এটা জানতে চাই, আমরা এটা জানতে